গভীর রাতে তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3টি দোকান। গতকাল রাত আনুমানিক 2টো নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনায় দশকর্মা ভান্ডার, মিষ্টির দোকান এবং গোলামাল হোলসেলের দোকান প্রায় সহ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গেছে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর। দোকান সকাল বন্ধ করে গেছি 10:30টার দিকে, কিন্তু হঠাৎই রাত্রিবেলা আর কি তখন 2টা 2:30টার মতো বিকেল বাজে। এই সময় আমাকে একজন গিয়ে ডাকে, যেরকম বাজারের দোকানে আগুন লাগছে, তুমি ছুটে আসো। আমি ছুটে চলে আসি, দেখি যে এরকম আগুনের অবস্থা। তারপর টাকাটাকি করি, লোকজন আর কি কিছু আসে, ফায়ার ব্রিগেডের ওখানে সিভিক পুলিশ ছিল, তাদেরকে বলা হয়, ওরা ফায়ার ব্রিগেডের খবর দেয়। এবার ফায়ার ব্রিগেড থেকে বক্সিয়াট ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড 2টা আসছে। বক্সিয়াট আর তুফানগঞ্জ কয়টা দোকান পোড়া গেছে? দোকান এখানে 5টা পোড়ায়। কিভাবে আগুন লাগে জানতে পেরেছেন? না, এটা তো আমরা বলতে পারছি না। একদম পুরো ছাই নাকি? হ্যাঁ, পুরো ছাই। আনুমানিক তো কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমারটা বলতে পারি, সেটা হলো ধরেন আমার মোটামুটি ধরেন 2-3 লাখ টাকার মাল ছিল দোকানে। আর ওই পাশে যেটা পানসুপারির দোকান, ওটা তো বেশি হবে, ওটা পুরো 20-25 লাখ টাকা 30 লাখ টাকা মাল হবে। মিষ্টির দোকান এটা ছিল, এটাও মোটামুটি 2-5 লাখ টাকা মাল হবে। কি নাম আপনার? আমার নাম সমর সরকার। কিসের দোকান ছিল আপনার? দশকর্মা। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। দেখছি এখন এটা তো মানুষের কিছু করার ছিল না। এই মুহূর্তে রাত্রি 2:40 আগুনটা লেগেছে। তখন তো দোকানদাররা কেউ নেই, সবাই বাড়ি চলে এসেছে। এখন এই অবস্থায় ফায়ার ব্রিগেড এসে, বক্সিহাট থেকে এসেছে, আমাদের তুফানগঞ্জের ফায়ার ব্রিগেড এসেছে। আসার পরে ওরা দেখে আগুন নিভানোর চেষ্টা করেছে, যার জন্য 5টা দোকানের উপর দিয়ে গেছে। আরও বেশি ক্ষতি হতে পারত, কিন্তু ওই ফায়ার ব্রিগেডের মানে আশাতে আমাদের দোকানগুলো, বাকি দোকানগুলো বেঁচে গেছে। তবে 5টা দোকান একেবারে ভর্তিভূত হয়ে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? এখন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি তো আন্দাজই করতে পারছি না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তো মানে কত লাখ টাকার যে ক্ষতি হয়েছে সেটা আন্দাজ করা যাচ্ছে না। এখন এক দোকান থেকে কি দোকান পুরা গেছে এখানে? হ্যাঁ, কিসের দোকান ছিল? এই একটা হচ্ছে দশকর্মা ভান্ডার, আরেকটা হচ্ছে আমাদের মিষ্টির দোকান, আর পানের দোকান, পানের গোডাউন, এইগুলো সহ মোট 5টা দোকান আমাদের এখানে একের ভস্মীভূত হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে কি ব্যবসায়ীদের পাশে থাকা হবে? নিশ্চয়ই থাকবো। এখন আমরা দেখি, সবাই মিলে আলোচনা করে কি করা যায়। এতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়। সকালবেলা খবর শুনেই অমনি ছুটে আসলাম যে কি হয়েছে একটু নিজে চোখে দেখি, সেই জন্যে এসেছি। এখন তো দেখলাম যে 5টা দোকান ভস্মীভূত হয়ে গেছে। দোকানের মালপত্র, টাকা ছিল একজনের দোকানে 2 লাখ, সেটাও পুড়ে গেছে। এগুলো দেখে খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট লাগছে যে এত জিনিস পুড়ে গেছে, এই লোকগুলোর কি অবস্থা হলো। দেখি কি করা যায়, পৌরসভার থেকে একটা চিন্তা ভাবনা তো আমাদের করতে হবে, দেখি।